আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এক বচন বহু বচনের কিছু উদাহরণ নিয়ে চলে এলাম। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলেই একটু খেয়াল করো যে শব্দের শেষে আমরা তো জানি যে একটা, একখানা, একজন এভাবেও করা যায়। আবার বহুবচন করার সময় রা, এরা, তাকে এইসবও ব্যবহার করা যায়। এরা, গুলি, গুলো এগুলো তো আমরা জানি, কিন্তু একটু ভিন্নধর্মী যেগুলো, এই কটা একটু মুখস্থ রাখলেই তোমরা সকল ক্ষেত্রেই কৃতকার্য হবে। যে শব্দের শেষে গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, অবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণী ইত্যাদি সমষ্টিবাচক শব্দ যোগ করে বহুবচন করা যায়। এই শব্দ কটা কিন্তু অনেক নয়, তোমরা 2 থেকে 3 বার পড়লেই হয়ে যাবে। আর আমার সঙ্গে একটু উচ্চারণ করো। গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ, পাল, দল, দাম, ঝাঁক, অবলি, সব, সমূহ, রাজি, রাশি, পুঞ্জ, শ্রেণী। একটুখানি পড়ার মতো না করে একটু আনন্দ করে পড়ো, তাহলেই তো মনে রাখতে পারবে। গণ, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। বৃন্দ, ভক্ত বৃন্দ কবিকে শুভেচ্ছা জানালেন। কুল, সন্ধ্যায় পক্ষীকুল কুলায় ফিরে এসেছে, কুলা মানে তাদের বাড়িতে নিড়ে। মণ্ডলী, শিক্ষক মণ্ডলী নবীন ছাত্রদের বরণ করে নিলেন। মালা, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। গুচ্ছ, আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ কাব্যগ্রন্থ পড়েছি। পাল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। দল, জাতীয় ক্রিকেট দলে তার জায়গা হয়েছে। দাম, শৈবাল দামে পুকুর ভরেছে। ঝাঁক, পায়রার ঝাঁক বাকুম বাকুম করছে। অবলি, আজ রাতে পদাবলী কীর্তন শুনতে যাব। পাখি সব করে রব রাতি পুহাইল। সমূহ, অতিরিক্ত বৃক্ষ নিধনের ফলে বনসমূহ উজাড় হয়ে যাচ্ছে। লাইব্রেরির গ্রন্থ রাজির মধ্যে রয়েছে সমৃদ্ধ জ্ঞানের ভাণ্ডার। রাশি, বাজারে নিয়ে যাবার জন্য পুষ্প রাশি চয়ন করা হয়েছে। পুঞ্জ, মেঘপুঞ্জের অবস্থান দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। শ্রেণী, ধনিক শ্রেণী সবসময় নিম্ন শ্রেণীর উপর খবরদারি করে থাকেন। এ কটা শব্দই তোমরা মুখস্থ রাখলে তোমাদের অনেক সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রেই এগুলো তোমাদের কাজে লাগবে। এ কটাই তোমরা একটু মুখস্থ করে ফেলো, কারণ এখন তো বছরের এখনো শুরু হয়নি, পড়াশোনা শুরু হয়নি, এই ফাঁকে কিছুটা জ্ঞান বৃদ্ধি করতে হবে। আবার দেখো, শব্দের আগে অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, বিস্তর, নানা, ঢের, সব, সকল, সমস্ত, হরেক ইত্যাদি শব্দ ব্যবহার করে আবার বহুবচন করা যায়। অনেক, এবার পরীক্ষায় অনেক ছাত্র ফেল করেছে। অজস্র, অনেক ছাত্র পাশ করেছে বললেই ভালো শোনা যেত, তাই না? অজস্র, তার অজস্র টাকা পয়সা হয়েছে। অসংখ্য, বাংলাদেশের অসংখ্য মানুষ এখনো অশিক্ষিত। প্রচুর, বাজারে প্রচুর আম উঠেছে। বহু, তিনি বহু সম্পত্তির মালিক। বিস্তর, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। নানা, নানামুনির নানান মত। এই যে এভাবে যে কি মানে বহুবচন করার যে নিয়মগুলো, এগুলো মনে রাখলে। ঢের, বৃষ্টি আসতে এখনো ঢের বাকি। সব, বাজারে গিয়ে সব টাকা খরচ হয়ে গেল। সকল, পৃথিবীর সকল মানুষ আমার ভাই। সমস্ত, তার সমস্ত কাহিনী ছিল বানোয়াট। হরেক,
মেলায় হরেক রকম জিনিস পাওয়া যায়। তাহলে এমন শব্দ দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা বহুবচন করা হয়েছে। অনেক সময় থাকে যে একবচন করো, বহুবচন করো, ওগুলো আর শব্দ আকারে বেশি তেমন ব্যবহার করা হয় না, এরকম বাক্যের ভিতর দিয়েও আসে। তারপরে দেখো একই শব্দ পরপর দুবার বসিয়ে কেমন হয়। ফুলে, বাগানটা ফুলে ফুলে ভরে গেছে। হাড়ি, বরযাত্রীরা হাড়ি হাড়ি সন্দেশ নিয়ে এসেছে। কারি, মেয়ের বিয়েতে কারি কারি টাকা খরচ হয়ে গেল। বলে, তোমাকে বলে বলে আর পারলাম না। একই শব্দ দুবার ব্যবহার করে এগুলো বহুবচন করা হয়েছে। খেটে, আমি খেটে খেটে সারা হলাম। দাঁড়ে, দাঁড়ে দাঁড়ে ঘুরেও আজ ভিক্ষা জুটল না। ছোট 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 যখন ব্যবহার করা হলো, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা নাহি কেউ পর, তাই তো। বড়, বাবা বড় বড় আম কিনে এনেছেন ঘরে, আজ ঘরে ঘরে বিজয়ের আনন্দ। এই যে কয়েকদিন আগেই আমরা বিজয়ের আনন্দটা করেছিলাম। বিন্দু, বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় বিশাল সাগর বা সিন্ধু। ভালো ক্লাসের ভালো ভালো ছেলেকে পুরস্কার দেওয়া হবে, যে যে যেভাবে তারা লঞ্চে ওঠো। তাহলে এই যে একই শব্দ দুইবার ব্যবহার করে বহুবচন করা হয়, এগুলো সকল ক্ষেত্রে প্রয়োজন। এখন থেকে তোমরা এগুলো মনে রাখলে ভবিষ্যতে তোমাদের অনেক উপকার হবে। কোনো চাকরির ক্ষেত্রে বলো, অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বলো, এসএসসি পরীক্ষার প্রশ্নোত্তরে বলো, সব জায়গায় তোমাদের অনেক উপকৃত হবে তোমরা। তাই এই যে এখন যে সময়টা কাটাচ্ছ, ফাঁকে ফাঁকে একটু এগুলোর দিকে তাকাও। এবার দেখো, আগে সংখ্যাবাচক শব্দ বসিয়েও কিন্তু করা যায়। কাঞ্চনের বিয়েতে সব আছে অতিথি যাবে। সপ্তাহ 2 পরে মাছের দাম কমে যাবে। শিয়াল তার 7 ছেলেকে কুমিরের কাছে পড়তে দিল। তারপরে তো কি হয়েছিল, কি করলো কুমির? কুমির একটা একটা শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেলেছিল। খেয়ে ফেলার পরে যখন শিয়াল কুমিরের কাছে যায়, তখন কুমির কি করে, একটা বাচ্চাকে গলা উঁচু করে দেখিয়ে বলে, এই যে তোমার বাচ্চা আছে। কিন্তু ওদিকে যে 6টা বাচ্চাকে সে খেয়ে ফেলেছে, ওই একটা বাচ্চাকে অনেক দিন ধরে সে দেখাতেই লাগলো যে দেখো, এই যে 1টা 2টা 3টা, এভাবে ওই বারে বারে এক বাচ্চাকেই বারে বারে দেখাচ্ছিল। মনে পড়েছে সে শিয়ালের গল্প, 10 কেজি রসগোল্লা দিন তো। এই যে এভাবে যে সংখ্যাবাচক শব্দ বসিয়েও বহুবচন করা যায়। কখনো কখনো এক বচনের রূপ দিয়ে বহুবচন হয়। মানুষ মরণশীল, এটার থেকে কি বোঝা যায়? সমস্ত মানুষই মরণশীল। এটা আর বলার অপেক্ষা রাখে না যে সমস্ত মানুষ মানুষ। মানুষকে মানুষ জাতি, বাঙালি সব পারে, বাঙালি জাতি। বাগানে ফুল ফুটেছে, বাগানে ফুল ফুটেছে বললেই সেই বাগানটা ভর্তি ফুলে, বা আঙ্গিনা ভর্তি। বাজারে লোক জমেছে, তাহলে কি বাজারে লোক জমেছে যখন বলা হলো, তখন কি একটা লোককে হয় জমেছে? পোকার আক্রমণে ফসল নষ্ট হয়। বনে বাঘ থাকে, হ্যাঁ, গরু আমাদের দুধ দেয়, এটা কি জাতি বুঝাচ্ছে। সেই জন্য এটাকে আর সিঙ্গুলার থেকে প্লুরাল বা এক বচন থেকে বহুবচন করার সময় ওই এক বচনই থাকে, এরা আসলে বহুবচন। এবার দেখো বিশেষ দ্রষ্টব্য, যেরকম ধরো উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে কি বসে? গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। আর অপ্রাণীবাচকের সঙ্গে কি বলে বসে? আবলি, গুচ্ছ, দাম, তারপরে নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ব্যবহৃত হয়। এগুলো তো তোমাদের মনে রাখতে হবে যে গণ, বৃন্দ, মণ্ডলী কোথায় বসে? প্রাণীবাচক। আর অপ্রাণীবাচকে যেগুলো বসে মালা, রাজি, রাশি, আবলি ইত্যাদি। আর রা, এরা, গণগুলো কুল, সকল, সব, সমূহ, এগুলো প্রাণীবাচক অপ্রাণীবাচক উভয়ে শব্দের বহুবচনে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে বাংলা বাক্যে একই সঙ্গে একাধিক বহুবচন বাচক শব্দ ব্যবহৃত হয় না। তাহলে এটা মনে রাখবা, সকল ছাত্রদের বুঝিয়ে দেওয়া হয়েছে। সকল ছাত্রদের এটা হয় না, 2টা বহুবচন একসঙ্গে ব্যবহৃত হয় না।
সকল ছাত্রকে বুঝিয়ে দেওয়া হয়েছে হলো শুদ্ধ, অথবা ছাত্রদের, যে একাধিক বহুবচন বাংলায় ব্যবহৃত হয় না। এটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে তোমাদের আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি নিয়ে ফেললাম। তোমরা সবাই এটা দেখো, আর ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমাদের পাঠ্য বইয়ের ক্লাস শুরু হওয়ার আগেই আমরা কিছু জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।